শারীরিক উচ্চতা মাত্র 2 ফিট, মাধ্যমিক রেজাল্টের গ্রাফে 553। নয়ন দত্ত বিশেষভাবে সক্ষম এই পরীক্ষার্থী মাধ্যমিক 2025-এ জলপাইগুড়ি জেলার মুখ রেখেছে, এমনটাই মনে করছে শিক্ষক থেকে অভিভাবক মহল। অবিশ্বাস্য হলেও সত্যি, একদিকে যখন বিগত কয়েক বছর ধরে লাগাতার মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নমুখী জেলার গ্রাফ, সেই সময় একজন দিব্যাঙ্গ পরীক্ষার্থী এমন ফলাফল তাক লাগিয়ে দিয়েছে জেলায়। নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন। বন্ধু রাজীব শর্মার কোলে চেপে এসেছিল রেজাল্ট নিতে। বন্ধুকে কোলে নিয়ে একগালে হেসে রাজীব জানায় সে 521 পেয়েছে, কিন্তু বন্ধু নয়ন পেয়েছে 553। এতেই যেন দ্বিগুণ হয়েছে আনন্দ। বিশেষভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান। নিজের এই প্রাপ্তি প্রসঙ্গে নয়ন বলে, পড়াশোনা করে এই সাফল্য, আমি কালেক্টর হতে চাই। অপরদিকে যে স্কুলের ছাত্র নয়ন দত্ত, সেই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ওর জন্য আমরা সবাই গর্বিত। ওকে দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে আগামী দিনে। তোমার নাম কি? আমার নাম রাজীব শর্মা। রাজীব শর্মা। রাজীব শর্মা। আচ্ছা, কত পেয়েছো তুমি? আমি 521 পেয়েছি। আর যাকে কোলে নিয়ে আছো? সে আমার বন্ধু, তিনি পেয়েছেন 553। কতটা খুশি দুই বন্ধু? ভালোই, যতটা হওয়া উচিত ততটাই। কি করার ইচ্ছা আর পড়াশোনা ছাড়াও কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া ক্রিকেট খেলতে ভালো লাগে। কি ইচ্ছা তোমার হবার? ইঞ্জিনিয়ারিং যাওয়ার ইচ্ছা। কেমন লাগছে আজকে এই দুই ফলে, বা দুইজন বন্ধু, সেও ভালো ফল তুমিও ভালো ফল? ভালো লাগছে, কিন্তু আরেকটু যদি ভালো হতো তাহলে আরো ভালো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11 কত পেয়েছো তুমি? 553। কিভাবে এই সাফল্য এলো? পড়াশোনা করি। পড়াশোনাতে তোমার তো একটু অসুবিধা হতো পড়াশোনা করতে, কি অসুবিধা হতো? না, কোনো অসুবিধা হতো না। লক্ষ্য কি তোমার? কালেক্টর। কালেক্টর হবে। আরও কি পড়াশোনা কেমন করে করবে? কিভাবে এবার পড়াশোনা চালাবে? এবার কিভাবে পড়াশোনা চালাবে? সায়েন্স নিয়ে পড়বো। সায়েন্স নিয়ে করবে। বন্ধু কি তোমার? হ্যাঁ, বন্ধু কতটা সাহায্য করে তোমাকে? একদম। বন্ধু কোলে নিয়ে আছে? হ্যাঁ। আবার তোমার বন্ধু কি ফার্স্ট না সেকেন্ড হয়েছে? তোমার চেয়ে বেশি, তোমার থেকে বেশি কম পেয়েছো? হ্যাঁ, আর আমার কোনো হিংসা হচ্ছে না। কি নাম বলে তোমার? নয়ন দত্ত।